দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের বাইকের সম্বন্ধে কিছু বলবো। নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন মাই চ্যানেল ক্যাপ্টেন আঙ্কেল। আজ আমি বাইক চালানো সম্বন্ধে কিছু আপনাদের কাছে শেয়ার করতে চাই। এখন আমি দেখতে পাচ্ছি প্রায় কম বয়সী ছেলেরা সামান্য একটু বাইক চালানো শিখে এত রাফ ড্রাইভ করছে, আর ইদানিং বাইকের সংখ্যাও বেড়ে গেছে। তো আমি বেশি না, দু একটা কথা বলবো, হয়তো সেটা নাও ভালো লাগতে পারে, আবার যাদের ভালো লাগবে তারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এটাই আমার কাছে, আপনাদের কাছে আমার অনুরোধ। আচ্ছা, আমি বলছি, বাইক চালাবার কতগুলো নিয়ম আছে। ধরুন, ক্ষণিকের জন্য আমি যদি শিখেই আমি রাস্তায় বেরিয়ে পড়লাম, তাহলে কিন্তু দুর্ঘটনার কবলে পড়তে বাধ্য। সেটা যেন না হয়, তার জন্য আমি আপনাদের কাছে বলছি যে বাইক কিছুদিন আপনারা ফাঁকা রাস্তায় বা অন্য কোনো ভিড় প্রবণতা এলাকা ছাড়া আপনারা বা যে বাইক চালাবে একটু হাতটাকে সেট করে নিন। তার অন্তত এই অ্যাক্সিলারেটর সম্বন্ধে তার জ্ঞান, এটা ব্রেক ফ্রন্ট সাইডের, এটা ক্লাচ, এগুলো তার জানা দরকার। আমরা ক্লাচটা কখন ব্যবহার করি? ক্লাচ যখন গিয়ার চেঞ্জের সময় ব্যবহার করি, আর ব্রেকের সময় ব্যবহার করি। আচ্ছা, তাছাড়া আমি যদি কন্টিনিউ ক্লাচ চেপে রাখি, তাহলে কিন্তু ক্লাচটা জ্বলে যাবে। নতুন নতুন ছেলেরা, তারা কিছুই এখনও শেখেনি, একটুখানি শিখেই কিন্তু তারা রাস্তায় আর কি বেরিয়ে পড়ছে উইদাউট হেলমেটে। তাও একজন না, সাথে আরও দুজন নিয়ে হাওয়ায় চটি পড়ে ঊর্ধ্বশ্বাসে এইভাবে কাটিয়ে কুটিয়ে তারা চলছে, কিন্তু খেয়াল করছে না বাইক এমন একটা জিনিস যখন তখন স্কিড করতে পারে। আমি অনেক বড় বড় রাইডার যারা বাইক রাইড করে, এবং ওরা ইন্টারন্যাশনাল করেছে, ন্যাশনাল তো বটেই, তারা পর্যন্ত এই বাইক রাইডে একটু ভুলের জন্য মারা গিয়েছে। আমাদের কলকাতার এক ছেলে, ও যমুনা এক্সপ্রেস উত্তরপ্রদেশে, সেখানে বিভৎসভাবে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। তার জন্য আমি দুঃখিত এবং শোক প্রকাশ করছি। নামটা আমি প্রকাশ করতে চাইছি না, ভালো রাইটার, তার জন্য সত্যি আমি শোক প্রকাশ করছি। একটু ভুলের জন্য সে জীবনটা হারাতে হলো। কিন্তু আমি চাই, যারা আজকাল মেয়েরাও তো আর কি বাইক চালাচ্ছে, কিন্তু ছেলেদের থেকে মেয়েরা কিন্তু অনেক সচেতন। ওরা ধীর স্থির এবং মাথা ঠান্ডা রেখে কিন্তু বাইক চালায়। আমি দেখেছি খুব কম মেয়ে ওভারটেক করে। আরেকটা কথা আপনাদের বলছি, কখনো কোনো গাড়িকে ধরুন দাঁড়ানো অবস্থায় ডান দিকে ওভারটেক করবেন না, আপনি বাঁ দিকে করুন। আর কোনো গাড়িকে ওভারটেক করতে হলে দেখতে হবে যে অপোজিট সাইড থেকে কোনো গাড়ি আসছে কিনা, এবং আমার স্পিড কত, আমি কন্ট্রোল করতে পারবো কিনা, সেটা আমাকে দেখতে হবে। তা না হলেই একটা দুর্ঘটনার কবলে পড়তে হবে। এটা গেল। এখন এখন সবই হচ্ছে সেলফ স্টার্টার। তখন এই গাড়ির সুইচটা দেবেন, দেওয়ার পরে আপনি এখানে একটা বটম আছে, স্টার্ট বটম, সেটা আপনি দিলেন। দেওয়ার
দেওয়ার পরে গাড়িটা স্টার্ট হবে, দেওয়ার পরে এটা হচ্ছে ক্লাচ, এটাকে চাপবেন, চেপে গিয়ারটা দেওয়ার পরে আস্তে আস্তে করে গিয়ারটা ছাড়বেন আর অ্যাক্সিলেটর ট্রান্সফার করবেন। এইভাবে আপনাকে মুভ করতে হবে। যে কিছুটা মুভ করবেন তখন আপনার আবার গিয়ার চেঞ্জ করবেন। এইভাবে প্রথম কিন্তু ফাঁকা জায়গায় আপনাকে হাত সেট করতে হবে, তাই না? আপনি একটুখানি 1 ঘন্টা 2 ঘন্টা জন্য শিখে আপনি রাস্তায় আর কি কখনোই আর কি বেরোবেন না। ওতে আপনার বিপদ হবে, আপনার ফ্যামিলি তারা ভুগবে। এমন কোনো কাজ করবেন না যে অন্যরা সেটা মানে আপনাকে নিয়ে তারা ব্যতিব্যস্ত হয়। আরেকটা কথা জানবেন, এখন রাস্তা রিপেয়ারিং হচ্ছে, খোয়া বালি ইট রাস্তা ভর্তি। খুব সাবধানে আপনাকে চালাতে হবে। কোনো বালির উপরে যদি গাড়ির চাকা উঠে যায় স্কিড করবে, পাথরের উপরে উঠে গেলে স্কিড করবে। এবং যতটা এখন হচ্ছে বর্ষাকাল, যতটা ধরে পারবেন আস্তে আস্তে, সবাইকেই বলছি তারা যেন আস্তে আস্তে বাইকটা চালান, তাতে ভালো হবে। আমি সেদিক দিয়ে ছেলেরা প্রচুর আছে, খুব ধৈর্যশীলভাবে চালায়, কিন্তু তার থেকে আমি লক্ষ্য করেছি মেয়েরা কিন্তু ছেলেদের থেকে আরও ধৈর্যশীলভাবে তারা বাইক চালায়। আবার কয়েকজন আছে তারা মানে পাশ দিয়ে কেউ চলে গেল, সেও আর কি মানে আবার জোরে টানছে। রেষারেষিটা আপনারা করবেন না, কখনোই করতে যাবেন না। যার তারা আছে সে যাক, সামনে সিগন্যালে গিয়ে আটকে যাবে। 2 মিনিট 3 মিনিট 5 মিনিটের জন্য কোনো মানে আপনার লোকসান হবে না, বরঞ্চ ভালো হবে। যত ধীরে চালাবেন তত ভালো। এবার আসছি আমি বাইক রাইডিংয়ের সম্বন্ধে। একটা নতুন বাইক প্রত্যেকেরই কেনার ইচ্ছা, কিনবেন, কিন্তু সেটা নিয়ে আপনি কখনো খুব স্পিডে চলবেন না, লক হয়ে যাবে ইঞ্জিন পুরো। আস্তে 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 গাড়িটা চালাবেন, কিছুটা চালাবেন, চালাবার পর ইঞ্জিনটা ঠান্ডা হবে, তারপরে আবার আপনারা ওটাকে চালাবেন। এবার ধরুন 500 কিলোমিটার গেলেন, সেটা আমি নতুন বাইকের কথা বলছি, 500 কিলোমিটার আপনি গেলেন, তখন আপনি সার্ভিস সেন্টার যে আছে ওখানে গিয়ে মোবিলটা চেঞ্জ করবেন, গাড়িটা চেক আপ করাবেন। তারা আপনাকে মানে 3টে ফ্রি অফ কস্ট তারা সার্ভিস করে। ওনাদের কাছে করলে একটা কী হবে, ওনাদের সব মেকানিক মানে স্পট মেকানিক ছাড়া ওখানে মানে অন্য ছেলেরা থাকে না। এমনি আমরা বাইরে যেসব গ্যারেজে করি বাচ্চা বাচ্চা ছেলেরা করে, ঠিক ওদের উপরে আমি অন্তত ভরসা রাখতে পারি না। আমি যেহেতু এর জন্য আমি ওদের সার্ভিস সেন্টারে গিয়ে বাইকে করি। আর আমি কোনো বাইকের নাম বলবো না বা কোনো কোম্পানির অ্যাডভার্টাইজ আমি করতে আসিনি। এই যে বাইকটা 2 বছর কিন্তু আমার হয়েছে, জাস্ট সার্ভিস যা করেছি তাছাড়া আর অয়েল চেঞ্জ ছাড়া আমার 2 টাকাও খরচ হয়নি। আর এটা তো 2000 সালে কেনা, এর প্রথম ভিডিওতে বলেছি এটাও দুর্ধর্ষ সার্ভিস দিচ্ছে না। এখনও এটাও নিয়ে বেরোই, এটা নিয়েও বেরোচ্ছি যখন যেটা পারছি। আজকে এই পর্যন্তই থাক, এখন শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখাবো। কেন লকডাউনে তো আমি তো বাইরে বেরোতে পারছি না, তার জন্য এখানে আমাকে দেখাতে হচ্ছে। পরের ভিডিওতে আমি চালিয়ে আপনাদের একদম প্রোপাইলি কী করে যারা নতুন শিখছেন, নতুন শিখবেন মনে করেছেন, তাদের জন্য এটা খুবই দরকার, হয় না?